কত টাকা? মাছের মাখা মাখা, কাতলা মাছের মাখা মাখা, ভেটকির কালিয়া, পমপ্লেটের সরষে বাটা কাঁচা লঙ্কা হয় এবং কালিয়া হয়। সুন্দরবনে বিখ্যাত মশলা কাঁকড়া হয়। আচ্ছা, আর ইলিশ মাছটা? ইলিশ মাছটা 950 টাকা কিলো। এটা তাও কত হবে ওজন? ওজন 400 450। 460। এখান থেকেই আপনারা মাংস নিয়ে ওই বাগদা মশলা, গলদা চিংড়ি হয়, নারকেলের দুধ দিয়ে বাগদার মালাইকারি হয়। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে সি বিচের দিকে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা সি বিচের দিকে যাচ্ছে। আমরা এখন বাজারে রয়েছি বকখালি, আর সামনেই দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর হোটেল আছে যেখানে আপনারা রান্না করিয়ে খেতে পারবেন। দুপুরে যখন আপনারা ট্রেন থেকে এসে হোটেল নিচ্ছেন তখন তো হোটেলে খাবার খাচ্ছেন, এবার রাত্রিরে আপনারা এখানে নিজের মতো রান্না করিয়ে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিন কোথায় মাংস পাওয়া যাচ্ছে, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এইখানে আপনারা রুটি পেয়ে যাবেন এবং এনারা মাংস বানিয়ে দেবেন, বা মাছ যদি খান মাছও বানিয়ে দেবে। এবার কত কি প্রাইস আমি বলছি আপনাদেরকে পরে, ভিডিওটা দেখতে থাকুন। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা একটা মাংসের দোকানে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই মাংসের দোকানটা হচ্ছে পাপ্পু মিট শপ। এই দোকানে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, উনি মাংস কাটছে। এইখান থেকে আপনারা চাইলে মাংস নিতে পারেন। আজকের দিনে উনি কাটা মাংস বিক্রি করছেন 200 টাকা পার কেজি। এখান থেকেই আপনারা মাংস নিয়ে ওই যে দোকানটা প্রথমে দেখিয়েছি সেই দোকানগুলোতে নিয়ে গিয়ে রান্না করিয়ে আপনারা খেতে পারেন। মাংসের দোকানটা দেখানোর পর আমরা একটু এগিয়ে এসেই একটা মাছের দোকান পেয়ে গেছি। আপনারা যদি মাংস না পছন্দ করেন তাহলে আপনারা কিন্তু মাছও এখান থেকে কিনে নিয়ে গিয়ে নিজেদের মতন বানিয়ে খেতে পারবেন। এইখানে রয়েছে বেলে মাছ, আর একটা মাছ রয়েছে, সেই মাছটার আমি নাম জানি না। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে ওই মাছটার নামটা কি। আজকে তাও তুলনামূলক মাছের সংখ্যাটা কম রয়েছে, এছাড়া এনাদের কাছে প্রচুর ধরনের মাছ থাকে। আজকে এই 2 ধরনেরই মাছ রয়েছে। ওই মাছের দোকানটা থেকে 2 পা এগিয়েই একদম বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে দেখুন আর একটি মাছের দোকান। এখানে গা দিয়েই রয়েছে প্রচুর মাছের দোকান। এইখানে দেখুন আপনি কিন্তু এই বর্ষাকালের ইলিশ পাবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। ছোট ছোট পমপ্লেট দেখতে পাচ্ছেন, ইলিশের সাইজটা কিন্তু বেশ ভালো, খারাপ নয়। এছাড়া রয়েছে চিংড়ি, আর ভেটকি মাছটার সাইজ দেখুন। এই দোকানের যিনি মালিক উনি রয়েছে সামনে, আমি ওনার কাছ থেকে প্রত্যেকটা মাছের দাম জিজ্ঞাসা করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই দামটা বেসিক্যালি আজকের দিনের জন্যই থাকবে, আমি তাও আপনাদের জানিয়ে দিই। আচ্ছা দাদা, এই পমফ্রেট মাছ কত করে যাচ্ছে? ওটা 350 টাকা কিলো যাচ্ছে। আচ্ছা, আর ইলিশ মাছটা? ইলিশ মাছটা 950 টাকা কিলো। এটা তাও কত হবে ওজন? ওজন 400 450। 400 450। আচ্ছা, এই মাছটা কি দাদা? এটা তুল মাছ বলে, তুল বেলে। ফুল বেড়ে। আচ্ছা, ওটা কীরকম কেজি? ওটা 200 টাকা কিলো। 200 টাকা। তার পাশে কি রয়েছে? এটা আমোদি মাছ রয়েছে। ওটা কত? এটা 180 টাকা কিলো। 180 টাকা। আর চিংড়ি? চিংড়ি তো বিভিন্ন সাইজের বিভিন্ন দাম, তাই তো? হ্যাঁ। কিরকম দাম? এটা হচ্ছে 550 টাকা কিলো। আচ্ছা এটা 450 টাকা। আচ্ছা। এটা 450 টাকা। আচ্ছা আর এটা 400 টাকা কিলো। আচ্ছা। আর ভোলা ভেটকি? এটা 300 টাকা। ওটা কিরকম ওজন হবে এক একটা? একটা 1 কেজি 200 300 1.5 কেজি এরকম। আচ্ছা, তাহলে দেখতে পারলেন পুরো মাছের আমি কিন্তু দামটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যদি মুরগির মাংস খেতে পছন্দ না করেন তাহলে এখানে কিন্তু মাছেরও অপশন পেয়ে যাচ্ছেন। এই মাছ এখান থেকে কিনে সেই হোটেলগুলোতে রান্না করিয়ে আপনারা নিজের মতো হোটেল রুমে বা ওনাদের ওই হোটেলে বসেই খেতে পারবেন। আমরা সমুদ্রের দিকে যতটা এগিয়ে যাচ্ছি আর একটা দোকান আমাদের চোখে পড়লো,
এইখানে বেসিক্যালি আপনারা শসা, টমেটো, পেঁয়াজ স্যালাডের জন্য বা সবজি যদি কোন কিছু মনে করেন সেই সবজি এই দোকানটার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া ফলও রয়েছে দেখতে পাচ্ছি, যারা খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলায় ফল খেতে চান সেখান থেকে কিছু ফল নিয়ে যেতে পারেন। এছাড়া সবজি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের সবজি রয়েছে, এইগুলো আপনারা এখান থেকে কিনে সেই দোকানগুলোতে যদি দেন ওরা অবশ্যই এই সবজিটাও বানিয়ে দেয়। যতটা আমরা সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি এই ধরনের হোটেলগুলো কিন্তু চোখে পড়ছে। একটা তো আপনাদের ওখানে দাঁড়িয়ে দেখালাম, এইখানেও দেখুন পাশাপাশি কিন্তু এই হোটেলগুলো রয়েছে যেখানে নিয়ে এসে আপনারা মাংস কিংবা মাছ রান্না করিয়ে খেতে পারবেন। এই হচ্ছে দাদা বৌদির হোটেল নিউ পরিজা। এইখানে আপনারা রুটি যদি ওনাদের কাছ থেকে নেন তাহলে রুটি পার পিস 5 টাকা। এছাড়া মাংস যদি 1 কেজি আপনারা রান্না করান তাহলে 120 টাকা ওনারা নেবেন। আর মাছের ক্ষেত্রে আমি যা জানলাম যে মাছের প্রাইসটা কিন্তু ফিক্সড নয়, আপনি যেরকম মাছ নিয়ে আসবেন ওনারা সেই মাছের পরিপ্রেক্ষিতে আপনাকে দামটা বলে দেবে। এছাড়া এইখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানিও রয়েছে, যদি মনে করেন যে আমি বিরিয়ানি খাবো তাহলে এনাদের কাছ থেকে বিরিয়ানিও নিয়ে যেতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন চেয়ার টেবিল পাতা রয়েছে হোটেলের ভেতরে। আপনারা যদি মনে করেন যে এখান থেকেই আমরা খেয়ে নিজেদের রুমে যাব তাহলে সেটাও করতে পারেন। এছাড়া ওনাদেরকে বলে দেবেন যে খাবার প্যাকিং করে রাখতে, সেটা আপনারা নিজেদের রুমে গিয়েও খেতে পারেন। সেটা টোটালি আপনাদের উপর নির্ভর করছে আপনারা কিভাবে বা কোথায় খাবেন। আর ওনাদের নাম্বার দেখতে পাচ্ছেন উপরে, যদি মনে হয় যে আগে থেকে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে এই নাম্বারগুলো দেখে নিন, এই নাম্বারগুলোতে আপনারা ফোন করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। বা যদি মনে হয় যে দামগুলো জেনে নিন যে কত কি পড়বে সেটাও আপনারা ডিটেলস জেনে যেতে পারবেন। আমরা আপনাদেরকে প্রথমেই বলেছি যে রান্না করিয়ে খাওয়ার জন্য এখানে কিন্তু প্রচুর হোটেল আছে। সেই হোটেলগুলোর মধ্যে কিছুটা তুলেছি। এখন আবার একটা হোটেলে দাঁড়িয়ে রয়েছি যার নাম হচ্ছে সাগর সম্রাট। এই সাগর সম্রাটের এই যে রয়েছে মেনু চার্ট, সেটা একবার দেখুন। এই হচ্ছে ওনাদের মেনু। এছাড়া এইখানে যিনি ওনার সাথেও আমি কথা বলবো, ওনাদের এই হোটেলে কি কি রান্না হয় বা তাদের প্রাইস বা কী রকম, বা আপনারা যখন মুরগির মাংস বা মাছ নিয়ে আসবেন তখন ওনারা কত নেবে ওই রান্না করে দিতে, সমস্ত তথ্য এখন দেব, ভিডিওটা দেখুন। ইনি হচ্ছে সাগর সম্রাটের ওনার কাছ থেকে জেনে নিই। আচ্ছা, আপনাদের এই হোটেলটা খোলার টাইমিং বা বন্ধর টাইমিংটা কি? আমাদের হোটেল সকাল 7টায় খুলে আচ্ছা, রাত 11টায় বন্ধ হয়। আচ্ছা, সকালবেলায় আপনাদের হোটেলে কি কি পাওয়া যায় ব্রেকফাস্ট? হ্যাঁ, ব্রেকফাস্টে হিঙের কচুরি, লুচি, পেটাই পরোটা, ঘন ছোলার ডাল, কষা আলুর দম, এবারে ডিম পাউরুটি, বাটার টোস্ট, ডিম সিদ্ধ, অমলেট, এগুলো টিফিনের ব্যবস্থা। এবার দুপুরের কি ব্যবস্থা রয়েছে? আমাদের দুপুরের ব্যবস্থা রয়েছে আমার হোটেলে সাগর সম্রাট, বকখালিতে বাস স্ট্যান্ড থেকে নেমে অল্প একটু এগিয়ে এলে বাম সাইডে পড়বে সাগর সম্রাট বর্দার হোটেল, আমার নিজস্ব হোটেল। ওনারা জানতে এসছে মাছ মাংস কীভাবে রান্না করে দাও, কী প্রাইস নাও। 1 কিলো মাংস রান্না করে দিলে মাখা মাখা করে দিই বা কষা করে দিই, সেখানে 130 টাকা আমরা 1 কিলো প্রতি নিই। মাছ রান্না করে দিলে নারকেলের দুধ দিয়ে মালাইকারি বাগদা হয়, আপনার মাছ রান্না করে দেওয়া হয়, 1 কিলো মাছ রান্না করে দিলে 100 টাকা নেওয়া হয়। এবারে আমরা দুপুরে কী কী লাঞ্চে কী কী বিক্রি করি? সরু চালে ভাত দিই, দুধেশ্বর চালের ভাত, ঘন মুগের ডাল, মুচমুচি আলু ভাজা, আলু ঝিঙে পোস্ত, কাতলা মাছের মাথা দিয়ে সবজি, পটলের ডালনা, চাটনি, পাঁপড়, স্যালাড, মিল 60 টাকা পেট ভরা খাওয়া। পরে যে যত ভাত চাইবে, ডাল চাইবে, সবজি চাইবে, এক্সট্রা কোনো চার্জ নেই। এবার রুই মাছের মাখা মাখা, কাতলা মাছের মাখা মাখা, ভেটকির কালিয়া, পমপ্লেটের সরষে বাটা কাঁচা লঙ্কা হয় এবং কালিয়া হয়। সুন্দরবনে বিখ্যাত মশলা কাঁকড়া হয়, বাগদা মশলা গলদা চিংড়ি হয়, নারকেলের দুধ দিয়ে বাগদার মালাইকারি হয়।
এবং চিকেন কারি, মটন কারি, পার্সে মাছ, ট্যাংরা মাছ, এইগুলো সব আমাদের হলে লাঞ্চে বিক্রি হয়। এবার ডিনারে কী কী হয়, আশীর্বাদী আটা, ফুলকো ফুলকো আটা, বড় বড় রুটি করি, 5 টাকা পিস নিই। এবার কেউ চিকেন কারি খায়, চিকেন কষা, মটন কারি, মটন কষা ও রুটির সঙ্গে খায়, বা রুটি সবজি। এবং চিকেন বিরিয়ানি স্পেশাল বানানো হয়, চিলি চিকেন, ফ্রাইড রাইস, পনির বাটার মশলা, এগুলো আমাদের হোটেলে অর্ডার দিলে আপনি পাবেন গরম গরম। এবং কোয়ালিটি ভালো, প্রাইস লিস্ট, খুব সুলভ মূল্যে আমরা বিক্রি করি। এবং হোম ডেলিভারি আছে, আপনি কোনো লজে থাকলেন, ফোন করলেন, আমি খাবার নিয়ে চলে যাই, প্লেট স্লাট সব আমি দিয়ে দিই, গ্লাস গ্লাস, তাতে এক্সট্রা কোনো চার্জ লাগে না, ওই খাবারের প্রাইস যা তাই হয়। ভোলা মাছে বিক্রি করি, ভোলা মাছের মিল, সামুদ্রিক ভোলা, এত বড় ভোলা, হ্যাঁ। এবং খেয়ে অনেকে তৃপ্তি পেয়ে গিয়ে আমাদের কাছ থেকে এরকম ইউটিউব করেছি এবং প্রচারের জন্য। এটা হচ্ছে আমার হোটেলের সমস্ত দুপুর, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট। হ্যালো, আমার কন্ট্যাক্ট নাম্বার এইটা 8016975873 কন্ট্যাক্ট নম্বর। এবং আরেকটা আমি আপনাদের ফেসিলিটি দিচ্ছি, আপনার সঙ্গে যোগাযোগ করলে আমি বকখালিতে আমার বন্ধুর লজ আছে, কম দামে থাকার ব্যবস্থা করে দিই, এসি এবং নন এসি। এবং এখানে যতগুলো জায়গায় ঘুরবেন সেখানে আমার ভাইদের টোটো রিক্সা আছে, টোটো করে আপনি ঘুরিয়ে এনে সুলভ মূল্যে ঘুরিয়ে আনবে। কার্গিল সি বিচ, জম্মু দ্বীপ, মৎস্য বন্দর, হেন্ডি আইল্যান্ড, ওয়াচ টাওয়ার, বেনফিস, ফেজারগঞ্জ, গঙ্গা মায়ের মন্দির, এবং আমাদের বকখালিতে বনদেবী মন্দির রয়েছে, সুন্দর মনোরম পরিবেশ জঙ্গলের ভিতরে, সেখানে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা মানুষ কি সুন্দর ছাওয়া, ঠান্ডা হয়, বিশ্রামও নেয়, পূজা আর্চা হয়, ঠাকুর প্রসাদও সেখানে দেওয়া হয়, ওনারা গ্রহণ করে। আপনারা দেখলেনই, কাকা খুব ভালো মানুষ, আমাকে কিছু জিজ্ঞাসাই করতে হয়নি, কাকা কিন্তু সমস্ত ডিটেলস তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে। আমার মনে হয় আপনারা যখন বকখালি আসবেন, অনেক হোটেলে তো খেয়েছেন, একবার এই কাকার কাছে রান্না করিয়ে বা দুপুরে এসে ওনাদের মিল টেস্ট করে দেখবেন যে কীরকম ওনাদের রান্না বা ওনাদের ব্যবহার। আমার তো খুবই ভালো লাগলো, আমি সাজেস্ট করছি যে একবার আসুন এই হোটেলে। এবং আপনারা এই ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর একটা সুন্দর কমেন্ট এই ভিডিওর নিচে লিখে অবশ্যই পাঠিয়ে দেবেন।